সেই অলৌকিক মহিন বাবার গুহায় আমরা যেতেছি। সেই গুহায় আমরা সফর সঙ্গী আছি 10 জন, সাথে আমি গোলাম। এই 11 জনে মিলে আমরা সবাই মহিন বাবার রওজা শরীফে যাচ্ছি। মহিন বাবা, এই যে দেখেন কি একটা অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে না, ব্রিজের নিচে যাইয়া একটা ব্রিজ আছে। কি পরিমাণ কষ্ট করে যে আমরা যাইতেছি সে একমাত্র আল্লাহ জানে। সে রাস্তার অবস্থা মানে বলার মতো না। রাস্তার অবস্থা বলার মতো না। আউ সবাই চোখ বোল্ডা উঠে যেতে পেরেছিলাম ভগবান দেবীর দয়ায়। অবশ্যই এ হচ্ছে এখন প্রায় ওই যে পাহাড় দেখতেছেন, ওই পাহাড়ে যেতে হবে। ওই যে উপরের পাহাড়, সেখানে যেতে হবে। না হইলেও যদি কমপক্ষে হয় 100 তলা হইব। এখন আমরা 50-এর উপরে আছি, 50-এর প্লাস আছি উপরে। এই রুল আমি সবাই হাঁপাই গেছে, মামা ওরা সবাই হাঁপাই আছে। গাছ দেখছেন কত উপরে আছি, সে নির্জন। বাঘ কার? বাঘ তো মইন বাবারই। কার দরবারে যাইতেছিস তুই জানোস? বাবা বাগাইতেছে বদনামা ফিকে মারবো। যে কোনো মুহূর্তে বাঘে মনে করো কামড়টা গেরি লয়ে দেবো। মানে ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর জায়গা। এই যে পাহাড়, বিশাল বড় পাহাড়। এত বড় পাহাড় উঠবো কিভাবে? এখন উপরে আমরা 70-80 তলা উপরে আছি। তুই কি লাইভে ঢুকছো? না, ভিডিও করতেছি। এটা কাইটটা আবার আলগা কোন থবো আমার তো। ওর কাছে তো কিছুই ব্যাপার না, তোর কাছে তো কিছুই ব্যাপার না। ধর এটা চোপ থাক। আমার মোবাইল ধরলে একটু বিরিশলো ভিডিও কর। গুরুস্থান আর এটা। হ্যাঁ হ্যাঁ, এই সরে আদর একটু সরে দেবে। কাট